কি দিছো? জাপানিজ সং। জাপানিজ, এটা তো বোঝো? বুঝে যায়। না, ভালো আমাদের কমন দাও দাঁড়াও বা ইংলিশ দাও। দাঁড়াও, কি দিব? হিন্দি থেকে যদি দিই তাহলে দাঁড়াও, wait, thinking. अब क्या होगा जनाबे आली? এটা কোনটা? হাউসফুল। দাঁড়াও, হিন্দি যাচ্ছে, দাঁড়া দিচ্ছি আস্তে। হিন্দি দাও বা ইংলিশ দাও। রোজারিশ পাইছি, একদম ক্লাসিক সং। लेकिन सिनेमा গাজনি। গজনি আমির খানের আমির খানের একটা স্টোরি। লাইটটা চেঞ্জ করাল না। সমস্যা নাই, চলবে। আজকে অনেক কিছু টাকা হয়ে গেছে আজকে। Yes, let's go. আজকে তো আমরা তো নর্মালি বৃহস্পতিবার বেরোই, আজকে তো শুক্রবার, এই কারণে। হ্যাঁ, দিনে কিন্তু এখনো এসছে না, কি ডেট আসছে না, এটা গানটা তো ইয়া না। হুম, চলো তার পরটা দিচ্ছে। জুস খাবা? না না, এই দেখো। সব দোকান বন্ধ হয়ে গেছে। আজকে তো কোচিং ছিল না তোমার? না, কালকে আসছে। কালকে তো তোমার ব্যাপক লোড। হ্যাঁ, ওদের সাবজেক্ট মানে তাহলে এ লেভেলে কয়টা সাবজেক্ট, কতগুলো, কোনটা কোনটা নিচ্ছ? আমি ম্যাথ নিছি, ফিজিক্স, কেমিস্ট্রি, আর এই তিনটাই। আর মানে আর কি এ লেভেল আর কি আমি তো বুঝি না ভাই। এই ইংলিশ লেভেলে সিলেবাস অনেক ভাস্ট না, হুম। আর ইংলিশ বাংলা নাই এই লেভেলে, মানে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট বলতে গেলে নাই। মেইন সাবজেক্ট বলতে নাই বলতে মানে না, এটা ক্যামব্রিজে লাগে না। যা ও লেভেল সি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ওগুলাই, এটা কেউ নেয়ও না, এটা লাগেও না কারণ মানে এটা কম্পালসারি না। কম্পালসারি না, কম্পালসারি হচ্ছে শুধু ম্যাথই, আর ফিজিক্স কেমিস্ট্রি হচ্ছে ইঞ্জিনিয়ারিং সায়েন্স পড়ার জন্য। আর বায়োলজি এলো মেডিকেল, হ্যাঁ, বায়োলজিও মাত্র 3 সাবজেক্ট। আর হ্যাঁ, এই তিনটা সাবজেক্টই বড় সিলেবাস। ও আচ্ছা আচ্ছা সিলেবাস আচ্ছা 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 আচ্ছা, যেটা 3 বছরের ছিল সেটা 1 বছরে শেষ করে পরীক্ষা দেওয়া লাগে, এমন প্রেশার চলে। এরকম প্রেশার চলে? হ্যাঁ, অনেক। পরে মশা আমার মক টক শুরু হয়ে যাবে দেখতে না দেখতেই। তাহলে তোমাদের ইংলিশ আর বাংলা ল্যাঙ্গুয়েজ দুইটার কোনোটাই কম্পালসারি না? না, তাহলে তোমাদের যদি এই যে ধরো যারা বাইরে পড়তে যায় তাদের ওই যে তোমার আইএলটিএস লাগে না? আইএলটিএস তো জাস্ট দেয় এটা ভিসা অ্যাপ্লিকেশনের জন্য, আর এমনি একটু কোয়ালিফিকেশন বাড়ানোর জন্য দেয় আইএলটিএস অ্যাপ্লিকেশনের জন্য। কেন ইংলিশ মিডিয়ামে যারা পড়ে তাদের আবার আইএলটিএস লাগবে কেন? লাগে, এটা লাগে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য একটা। আচ্ছা আচ্ছা, ভিসা ডানে। আইবিএ তে ট্রাই করবে, ঢাকা ইউনিভার্সিটির। আইবিএ তো বিজনেস। ও তুমি তো সায়েন্স, আচ্ছা ট্রাই করাও যায়, করাও তাহলে যায়। বুয়েটে ট্রাই করবা? হ্যাঁ, বুয়েটে ইচ্ছা আছে। হ্যাঁ, বুয়েটে ট্রাই করবা অবশ্যই। মেকানিক্যাল বেস্ট, Mechanical. নট ই বা মেকানিক্যাল ম্যাথ বেস ইঞ্জিনিয়ারিং এর বেস আমার কাছে মনে হয় মেকানিক্যাল। আচ্ছা, আমি তো অবশ্যই ইঞ্জিনিয়ারিং বুঝি না, সায়েন্স বুঝি না। আচ্ছা, সমস্যা নাই। ও মাগো মা, বাস কিভাবে যাচ্ছে দেখো। তারও কিছু না, লোকাল বাস। দেখছই তো, ওর সাথে কি ভালো লাগবে? হ্যাঁ, ওর সাথে কম্পিটিশন।
ওই মেইন রোডে বড় রোডে যাবো? চল 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 প্লিজ হ্যাঁ চলো, 1 মাসের পর তো রাইন ড্রাইভটা হইলো। ওকে ঠিক আছে। খুশি 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 খুশি। কালকে ভোরে কোনো ইয়ে নাই তো? না ভোরে নাই, দুপুরবেলার থেকে শুরু। তাহলে ঠিক আছে, চলো যাই। তা তুমি এরকম সিরিয়াস গান শোনা শুরু করলে কবে থেকে? এটা আগের থেকে শুনি রে। গজনি টজনি কোনো গান তো সিরিয়াস গান তো শুনি শুনি অনেক। না গানগুলো আমার তো এমন হচ্ছে না, আচ্ছা মানে নাইটে হাইওয়ে রোডের ইয়ার ভাই, ওই তুমি বলো না যে ভাইব আসতেছে না তোমাদের বাসায় যেটা। হ্যাঁ তাও ঠিক আছে, চলে তারপর। কি হয়েছে, মন খারাপ নাকি? না কিসের না মন খারাপ নাকি তাই বলো? না কিসের মন খারাপ? আমি বকাটা করতেছে? না বকা কিসের দিবে? তাহলে কি সমস্যা হয়েছে? এইটা তো শুনছই। সোহানের একটু মেসেজ দিয়ে দিই। ওকে আর সমস্যা নেই, গান শুনতে। জনি তো মনে হয় অনেকদিন কাজ করে না সোহান, যদি ও করে আর কি মানে কাজ টাজ, তাইলে ওরা নিতে পারিস, ও তো মানে ভালো ছেলে, কাজের ছেলে। আর যদি অনেকদিন দেখা গেলো 4-5 বছর কাজে গ্যাপ রয়েছে, অন্য কাজ করছে, তাহলে তো ভুলে গেল বা কি পারে কিনা, মানে দিয়ে শুনে নেয় আর কি তোর মতো। কে নাই না জনি নামের ছেলের টেকনিশিয়ান আর কি, মানে আমি তো আমি সব কিছু অন্তত তুই বললাম আর কি। আর মেইন রোডে দাম আছে না কই সবচেয়ে হার্ড ড্রাইভ রোড হচ্ছে লাপাস লাপাস না কোন রোড সবচেয়ে মানে বলিভিয়া বলিভিয়া না না যে রেসিং এর জন্য বা যে কোনো ইয়াতে টাফ রোড কোনটা ওয়ার্ল্ডের? টাফ রোড বলতে গেলে যে কোনো রোডই যে জায়গায় মাউন্টেন্স আছে। না 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 তুমি যেটা বলো না যে সবচেয়ে যে ইয়া কোন রোডটা জানি, বলিভিয়া ডেথ রোড। ডেথ রোড ওইটা হচ্ছে লাপাসে। হ্যাঁ লাপাস হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে উচ্চতম শহর। উচ্চতম ইয়াস। হ্যাঁ ওইখানে তো অনেক ডেথ হয়। ওটা এখনো তো, ওটা যদিও অনেক ঠিক করছে বাট এখনো ডেথ রোড বলা যায়, মানে এখনো এখানে মানুষ আছে মরে। এখানে এক ভুল ইন পিস হয়ে যাবে। অ্যাক্সিডেন্ট মানে কি বলো দি? এনি সিচুয়েশন যেটা উইথাউট প্ল্যান্ড, উইথাউট আউট অফ কন্ট্রোল হয়ে যায়, সেটাকে বলা অ্যাক্সিডেন্ট। ওই সিচুয়েশনটাকে বলা হয় অ্যাক্সিডেন্ট। আচ্ছা তোমরা তোমার ইংলিশ মিডিয়ামের, বাংলায় বলে দুর্ঘটনা, মানে হ্যাঁ দুর্ঘটনা। আর দুর্ঘটনা সাধারণত এটা মানে এটা কি মানে ইচ্ছাকৃত না, না ইচ্ছাকৃত না, আউট অফ কন্ট্রোল। আউট অফ কন্ট্রোল, বাট সেই জায়গায় এখন তোমার স্পিড লিমিট দেওয়া আছে 80, তুমি যদি এখন সেখানে 180-তে চালাও, তাহলে যদি দুর্ঘটনা ঘটে তাহলে এটা কি তুমি কি বলবা বলো? দাঁড়াও, 80 কিলোমিটার তুমি চালাচ্ছো, স্পিড লিমিট দেওয়া আছে অ্যাজ পার রুলস, ঠিক আছে? তুমি সেটা- সেখানে 180-তে বা চালাই তখন তোমার একটা অ্যাক্সিডেন্ট হলো, কারণ গাড়ি ওই রোডে নিশ্চয়ই যে স্পিড কন্ট্রোল লেখা আছে, হ্যাঁ। এটা নিশ্চয়ই তোমাকে সায়েন্সে যেহেতু বড়, এটার নিশ্চয়ই একটা মেজারমেন্ট আছে, ভেরি গুড কোশ্চেন। যে মেজারমেন্ট কিভাবে থাকে অ্যাজ পার রোড, অ্যাজ Oh. পার ট্রাফিক, অ্যাজ পার ভেহিকেল, Distance by সবকিছু time. মিলে একটা স্পিড লিমিট দেওয়া থাকে। আর বাংলাদেশের তোমার- সর্বোচ্চ স্পিড লিমিট কত জানো? হ্যাঁ কত? 80 অনলি। আমরা যে এই যে এক্সপ্রেস হইতে যাই, তুমি বলো যে 100, বা বাসগুলোই তো 150-এ চালায়, বাসগুলোর মামলা দেয় না, বাট সেখানেও আচ্ছা। স্পিড লিমিট 80 দেয়া, বাংলাদেশে 80 উপর নাই। তাহলে এই জায়গায় তুমি অ্যাক্সিডেন্ট করলে সেই ক্ষেত্রে সেই অ্যাক্সিডেন্টকে তুমি কি বলবা? এটা ইন্টারন্যাশনাল বলবো, হ্যাঁ ইন্টেনশনাল বলবো। কেন Inten- ইন্টেনশনাল বলি? কারণ ক্যালকুলেট অনুযায়ীও সে অলরেডি একটা কাজ করছে যেটা ডেথ রেটের কাছে যায়,
যেটা ইন্টেনশন হতে পারে যে এই ড্রাইভারটা ক্র্যাশ করতে চাচ্ছে এমন কিছু। সো কেন সে তাহলে স্পিড লিমিটের উপর সে চালাবে? আমরাও তো স্পিড লিমিটের উপর চালাচ্ছি, বাট আমরা এমন রোডে চালাচ্ছি যে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস কম, ডেথ রেটটা কম। ডেট না। ইয়েস, ওইটাই সেটাই। এটা আরো অনেক রিজনস লাগে বের করতে অ্যাক্সিডেন্ট একটা। যাও কারণ মানে সায়েন্সের নিশ্চয়ই যারা এদের তো একটা ক্যালকুলেশন আছে। অবশ্যই। আর আমরা তো সায়েন্স পড়ি না, আমরা তো বুঝবো না। আন্দাজের উপরে এটা ধরো ধারণার উপরে, বাট আমার ধারণা কি মোটামুটি লজিক্যাল কিনা। অনেকটাই লজিক্যাল, আর কোশ্চেনটা ভালোই ছিল, এটা আমার চিন্তা করা লাগছে বলাতে। বলাতে চিন্তা করা লাগছে, বাট অনেকটা লজিক্যাল, বাট নট লজিক্যাল। লজিক্যালি ফুললি লজিক্যাল, অনেকটা লজিক্যাল মানে অবশ্যই লজিক্যাল। কারণ তুমি কান্দ আমাদের না আজকে উইকেন্ড নাইট, অবশ্যই আমরা সিরিয়াস কেন গল্প বললে তবে না। আচ্ছা ধানমন্ডির দিক দিচ্ছে, ওহো ধানমন্ডি রোডে তো আবার স্পিড ব্রেকার দিয়ে ভরে ফেলছে। স্কুলের এলাকা যে হুম, স্কুলের এলাকা, এটা আমার খুব ডিসলাইকছে। এই জায়গাটা কেন বন্ধ করছে? ধানমন্ডি একদম মিড পয়েন্ট সেকশন হচ্ছে, এটা বন্ধ করছে কেন সেটা তো কিভাবে আমার বলবো? ট্রাফিক সোয়ামবাগে ঢুকতে একটু কষ্টই হয়। তোমার একার কষ্ট জন্য যদি অনেকের ভালো হয়, তাহলে সেই জন্য কষ্ট হইতে পারে। কি আর ভালো হবে? এখান থেকে অন্যজনরা যে ওইদিকে যে ঢুকবে তাদের তো আলাদা এক্সট্রা ইউটার্ন নিয়ে আসা লাগতেছে, যে জায়গা তারা ডিরেক্টলি এখানে যাইতে পারতো। কেন বন্ধ করছে? ঠিক আছে, দাঁড়াও, এটা নিয়ে একদিন এই জায়গায় এসে অন্তত 20 মানে 2-4 ঘন্টা 5 ঘন্টা অবজার্ভ করতে হবে। অবজার্ভ করার পরে দেন বোঝা যাবে যে অ্যাকচুয়ালি আগের সে তুলনায় বিকেল তুমি ট্রাফিক কমছে কিনা। ইন্টারসেকশন রোড চিন্তা করো, ইন্টারসেকশন রোড, এই যে সামনে একটা ইন্টারসেকশন রোড আসতেছে। এখন ধরো তুমি ওই দিক দিয়ে যে রোডটা যে এদিকে যে যাবে, এটা তুমি বন্ধ করে দাও, তোমার কি হবে? তোমার মানে অবস্থাটা কি হবে? অন্য ওইখান থেকে যেসব গাড়িগুলো একদম এদিকে ইউটার্ন নিয়ে পড়ে আসতেছে, আর ওইখানে প্রেসার পড়তেছে। বেশি তো পড়তেছেই। এটাই হচ্ছে লজিক। প্লাস এদিক দিয়ে যেসব গাড়ি আছে ওগুলোর সাথে আরো এডিশন লাগে। ঠিক আছে, এটা একটু ডায়াগ্রাম আইকে যদি তোমাদেরকে লজিক এভাবে বুঝানো যেত, তাহলে এটা অথরিটির কাছে জমা দিয়ে দেওয়া হতো যে এই ঘটনা, এটা একটু আপনারা দেখেন। আন্দাজে এত ভালো হবে না, এত আর কে দেখবে? এই যে এই রাস্তাটা যেমন এখানে এত কি দেখবো না? এটা দেখার মতো লোক অবশ্যই আছে, ডিপার্টমেন্ট আছে না? আছে, বাট দিস ইজ বাংলাদেশ। দিস ইজ বাংলাদেশ। সো হোয়াট? বাংলাদেশ বললে কি সারা জীবন বাংলাদেশ থাকবে? চেঞ্জ হবে না? না তা ঠিক। গান্ধ আমরা সিরিয়াস ডিসকাশনে চলে যাচ্ছি। এটা আবার কি গান? কোনটা? সাইয়ারা, সালমান খানের। কি দেখো? না আমাদের না, ঠিক আছে আমাদের না, মানে চেনার চেষ্টায় ছিলাম, চেনা লাগছিল, বাট না আমাদের। আমাদের পরিচিত কেউ? হ্যাঁ চেনার চেষ্টায় ছিলাম, বাট না। এই লিওনটা দেখলাম তো, আর কার্বন ফাইবার বডি, এই জন্য। সানাম রে, আরেকটা ভালো পাইছি। কোনটা? সানাম রে, সো গুড। তুমি এবার হিন্দি গান শোনা শুনলে কবে থেকে? শুনি অনেক আগের থেকে, হিন্দি গান শুনে শুনে তো বড় হয়েছি। ওদিন ক্যাপশন জানি কি দিয়েছিলাম আমরা, কি জানি কোনটা? ওদিন রাত্রে মানে ঘোরার ফাদার এন্ড সান মোমেন্ট। ফাদার এন্ড সন মোমেন্ট, পিক 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 মানে সবচেয়ে ভালো ফাদার এন্ড সান মোমেন্ট।
এটা PICK পিক PEAK ও পিক আওয়ার পিক হ্যাঁ। পিক ওই পিক ইয়েস ওই গলিটাই হ্যাঁ ওই গলিটা ইয়েস এন্ড আবারও ওই সেম লোক নয় নাকি সেম লোক নয় নাকি তুমি তো চিনা মনে হইলো চিনা তো মনে হইলো না একই তো লোক মনে হইলো রিটার্ন নিবা এখন ওকে সেম লোক না না লাগে নাই না একদম না তাহলে ওই দোকানে যে দাঁড়ায় আবার আজকে পানি কিনি হ্যাঁ চলো দুনে হাজার নাম রূপারে এবার কি গান দিচ্ছ দিচ্ছি তার আগে দোকান থেকে কিনে নিই তারপর তারা কি কিনবো তোমার জন্য ফুটিকা ফ্রুটিকা ইয়েস দোকানে খোলা আছে হ্যাঁ দেখছিলাম তো হ্যাঁ এই যে আছে আছে গাড়ি স্টার্টে থাকলো নাকি অবশ্যই হ্যাঁ ফুটিকা ওরে আস্তে ফ্রুটিকা ছোটটা হ্যাঁ আনো এই যে নাও পানি খাও তুমি তোমার ফ্রুটি কইছে ও বড়টা লেটস গো